আখিরাতের ভয় যদি থাকে, সারা রাত আমি ঘুমিয়ে থাকতে পারি না। কারণ হলো আল্লাহ বলেছেন ফরজগুলো তো তোমরা আদায় করবে, পাশাপাশি নফল নামাজ তোমরা পড়বে। কারণ হলো কিয়ামতের ময়দানে বান্দার কাছে যখন ফরজের হিসাব না হবে, মিজানের পাল্লায় যখন ফরজ আমলগুলো উঠিয়ে ওজন করা হবে, ফরজ আমলগুলো যদি কমতি হয়ে যায়, কম হয়ে যায়, ঘাটতি পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, হে আমার ফেরেশতারা, বান্দার ফরজ কম হয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আর গুনাহের পাল্লা ভারী হয়েছে। আমি তো চাই বান্দাকে জান্নাত দিতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কি বলতে পারি সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন, ফেরেশতা, আমি তো চাই আমার বান্দাকে জান্নাত দেব, জাহান্নামে দিতে চাই না। ফেরেশতারে, তুমি একটা কাজ করো, এই বান্দার আমল নামা দেখো, তার আমল নামার ভিতরে নফল আমল আছে কিনা, সে সারা জীবনে নফল কোন আমল করছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ নফল করেছে। আল্লাহ বলবে, ফেরেশতারে, নফল আমলগুলো তুমি মিজানের পাল্লায় উঠিয়ে ওজন করো, এই নফলগুলো তুমি ফরজের সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি বুঝে আসলো? সারা রাত্র আমি ঘুমিয়ে থাকতে পারি, কারণ আল্লাহ পাক আমাকে দিয়েছেন রাত্র ঘুমানোর জন্য, ঠিক না? আমি ঘুমিয়ে থাকতে পারি একদিকে হিসাব করলে, কিন্তু যদি আরেক দিকে আমি হিসাব করি, আমি মুমিন হিসাবে, মুমিন হয়ে সারা রাত্র ঘুমিয়ে থাকতে পারি না। কেন পারি না? যে আমার ফরজে ঘাটতি আছে, আমার ফরজে কি আছে? কমতি আছে। লম্বা কথা, আমি যদি একটু শর্টকাট অঙ্ক করে আপনাদের একটু হিসাব দেই, তাহলে হয়তো বুঝে আসবে যে একজন মানুষ 14-15 বছর বয়সে বালেগ হয়, ঠিক না? নামাজ রোজা এগুলো ফরজ হয়। এই 14-15 বছর থেকে শুরু করে সবাইকে নামাজ পড়ে পড়ে সবাই পড়ে না, ঠিক না? হ্যাঁ। এরপরে রাত্রে আমরা ঘুমিয়ে থাকি, দিনে অনেকে ঘুমিয়ে থাকি, কাজকর্ম করি, তাহলে আমরা ইবাদত কোন সময় করি? এই দিকে আমরা হিসাব যদি করি, তাহলে আমাদের এই ছোট্ট জীবন থেকে কত যে ফরজ নামাজগুলো কি হয়েছে, ছুটে গেছে। অনেক ফরজ নামাজ কাজা হয় নাই, কাজা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনে অনেক ফরজ নামাজ কাজা হয়ে গেছে, অনেক ফরজ রোজা কাজা হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে, কমতি হয়ে যাবে। আল্লাহ পাক রাসূল বলেছেন, এই জন্য তোমরা নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে। কি করবে? নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে। ফরজের মধ্যে যদি কম হয়ে যায়, আল্লাহ তোমাকে এই নফলের উসিলা করে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমি যদি আরেক দিকে হিসাব করি, আমি নফল কেন পড়ব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে, যার আদর্শ আমাদেরকে ভালোবাসতে হবে, তার আদর্শ কি ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, যার জীবনে একটা গুনাহ ছিল না, ঠিক কিনা? জোরে বলেন, তার কি গুনাহ ছিল? নবী রাসূলদের কোনো গুনাহ ছিল? তাদের কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো কি নাই, পাপ নেই, তারা মাসুম, তারা নিষ্পাপ। এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমানের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন
1,24,000 পয়গম্বর রাসূল পাঠিয়েছিলেন। 1,24,000 পয়গম্বর রাসূল, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তারা মাসুম ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ নাই। এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী, আপনার আগে এবং পরের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেওয়া হলো, আপনার কোনো গুনাহ লেখা হবে না। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, এমন একজন নবী রাসূল যার জীবনে একটা গুনাহ নাই, আগে এবং পরে সব গুনাহ আল্লাহ মাফ করেছেন। তার মানে তার মাধ্যমে কোনো গুনাহ হবে না। আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে হেফাজত করবেন এবং হেফাজত করেছেন, পরিচালনা করেছেন। আপনার জীবনে একটা গুনাহ নাই, যার জীবনে একটা গুনাহ নাই, সেই নবী যদি ইচ্ছা করতেন আমার যেহেতু গুনাহ নাই, তাহলে আমি গুনাহের জন্য এত কান্নাকাটি কেন করব? কি বলেন? আমি এত আফসোস কেন করব? আমি এত কান্নাকাটি কেন করব? আমি এত কষ্ট করে নামাজ কেন পড়ব? নবীজি পারতেন কিনা বলেন? কিন্তু নবী কি এমন ভাবে চলছেন? না, চলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন মেরাজের রাত্রে, এই রজব মাসে মেরাজ হয়েছিল, সেদিন থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক মতো নামাজ পড়েছেন। অর্থাৎ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, সে 50 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াক্ত মতে ঠিক মতে সহি শুদ্ধভাবে খুশু খুজুর সাথে আদায় করেছেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে নফল নামাজ পড়েছেন, জীবনে অনেক নফল পড়েছেন। আমার মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির বিছানায় শুয়ে থাকতাম, ঘুমিয়ে থাকতাম, মাঝে মধ্যে দেখতাম নবীজি আমাকে ঘুম পাড়ায়া ঠান্ডা পানি দিয়ে উযু করে বিছানার উপরে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিছানায় ঘুমিয়ে আছি আর মুহাম্মদ রাসূলুল্লাহ ওযু করে সে বিছানার উপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীজির ঘর ছিল ছোট, কি বলেন? হ্যাঁ, ছোট না, ছোট্ট ঘর ছিল। খুব কি বড়সড় বিল্ডিং ছিল? এরপরে রাজপ্রাসাদ ছিল? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যত কষ্ট করেছেন, আমরা কি সেই পরিমাণ কষ্ট করি? আমরা কষ্ট করতে পারি? পারি না। নবীজির ঘরের ছাউনি ছিল খেজুর পাতা। আহা, এগুলো যদি বলি অনেকের হয়তো বিশ্বাসই হবে না যে এত কষ্ট মানুষ করে। আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাটাইয়ের বিছানার উপরে ঘুমিয়েছিলেন। চাটাই, ঘুম থেকে ওঠার পরে সাহাবীরা দেখলেন নবীজির পিঠের ভিতরে চাটাইয়ের দাগ বসে গেছে। চাটাইয়ের দাগ বসে গেছে। একজন নবী, রাহমাত আলাম নবী, বিশ্ব নবী, এমন একজন নবী হয়ে চাটাইয়ের উপরে ঘুমাইতেন। চাটাই চিনে তো আমরা, হ্যাঁ, চাটাই ধারি শক্ত চাটাইয়ের উপরে নবীজি ঘুমাইতেন।
হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, নবীজির কোন এক স্ত্রী নবীজির জন্য একদিন বিছানাটা একটু সুন্দর করলেন, অর্থাৎ একটি নরম বিছানার ব্যবস্থা করলেন। তোষক, মনে করেন তোষক। আল্লাহর নবী ঘুমাইলেন। সকালবেলা স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমার জন্য এত আরামের বিছানার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমার জন্য এত আরামের বিছানার দরকার নাই। আজকে আমার জন্য এত আরামদায়ক বিছানার ব্যবস্থা করে আমার ক্ষতি হয়ে গেছে। কারণ হলো, আরামদায়ক বিছানায় ঘুমানোর কারণে আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। দেখছেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় একজন নবী, একজন রাসূল। আল্লাহ যেই রাসূলকে, যেই নবীজিকে বলেছিলেন, ওগো নবী, আপনি কি